সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে আমরা জানতে পারি ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন হকার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার ছোটবেলায় আপনার কি হবার ইচ্ছে ছিল? ছোটকালে ইচ্ছা ছিল লেখাপড়া করে একটু মানুষ করবো, কিন্তু লেখাপড়া সেটা আমাদের কপালে নাই ভাইয়া। এটা লাস্টের জন্য কেন লেখাপড়া হয় নাই? কেন লেখাপড়া বাবা মারা গেছে, আমরা অভাবী সংসার, লালন পালন, এখন 4টা বোন 2টা ভাইকে মানুষ করবে কে বলে, বাপ তো নাই। অনেক কষ্ট মষ্ট করে দেন আমাদের। মারা গেছে কখন? বাবা মারা গেছে আপনার 83-84 সালের দিকে। পরে তখন কিভাবে চলছেন? তখন এই যে কষ্ট স্বীকার করে আমরা 2 ভাই লোকের বাড়িতে কাজে লাগা দেয়, গরু রাখি, ছাগল রাখি বেড়াই। লেখাপড়া যখন হয় নাই, বোন কিনে করে দেখা যায় 2টা বোন এক লোকের বাড়িতে কাজ করতে লাগা দিচ্ছে, এখন পেট তো চলতে হবে, এই জীবনে করে এবার চলে আসছে। পরে লোকের দোকানে কাজ করতে কতদিন বড় হয়ে গেলাম, এখন কাজ করে তো আর চলবে না। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, আপনি হকারি ব্যবসায় কিভাবে আসলেন? এখন বিস্তারিত বলুন। হকারি ব্যবসায় আসলাম, আপনার এই কাজ করার, লোকের কাজ করব না, লোকের কাজ করবো না এই হিসাবে কাজ করি, নিজের পায়ে নিজে দাঁড়া, রিক্সা চালাবো না, হকারি আসবো, লোকের ইন্তজারিত হবো না। এই জন্য লাস্টে হকারি ব্যবসায় আসছি। আর এটাই আজকে ধরুন দীর্ঘ 30 বছর ধরে ধরুন করছি। এটার উপরে 2টা ছেলেকে মানুষ করেছি, বাল বাচ্চা 2টা মেয়েকে বিয়ে দিয়েছি, একটা ছেলে আছে সেটা মাদ্রাসায় পড়ছে। এইটা আপনি কি বিক্রি করেন? হকারি করে কি বিক্রি? এটা নারকেলের খাজা। নারকেলটা হচ্ছে আপনার আগে ভাঙে নিতে হবে, 2 অর্ধেক করতে হবে, করে আলাদা একটা কুরানি আছে, কুরানিটা অর্ডার দিয়ে বানালে আসা লাগে, ওই কুরানিটা করতে হবে। এটা লুডুসের মতো লম্বা হবে নারকেলটা। যখন পুরানো হয়ে যাবে তখন চুলায় যেতে হবে, চিনি আগে একটু পানি দিতে হবে, দিয়ে চিনিটা গলায় নিতে হবে, গলায় নেওয়ার পর নারকেলটা ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দেওয়ার পরে যখন আপনার নারকেলটা পুরো ভিজে গেল, তখন এর সঙ্গে আস্তে আস্তে জ্বালাতে হবে, কিছু নিলে 1 ঘন্টা জাল দিতে হবে। এই যতক্ষণ আপনি শিরা না আসবে ততক্ষণ আপনার এ জমবে না। যখন শিরা হয়ে যাবে তখন একটা দেখা যায় বড় একটা পলিথিন হোক আর সুন্দর একটা কাপড় বিছায়া ওর উপরে ছোট ছোট পিস করে, মানে 5 টাকা হোক আর 10 টাকা পিস বিক্রি হোক, একটা পরিমাণ বানা, দেন 200-250 পিস মাল বানাই ডেলি। এখন আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সেটি হচ্ছে আপনি সকাল কয়টায় এই হকারি করতে বের হন? কয় ঘন্টা আপনার রাস্তায় থাকতে হয় এবং আপনার কত টাকা ইনকাম হয়? এটা ধরেন আমি 11টাতেও বাড়াই, 12টাতেও বাড়াই, এখন যতক্ষণ লাগে মালটা বেচানে করি। এখন প্রায় 8টাও বাজে, 9টাও বাজে, দেখা যায় 600-700 টাকা ইনকাম হয় না। এই টাকা দিয়ে চলতে পারছি না, কষ্ট হচ্ছে। কষ্ট হলে তো আর করার কিছু নাই, এটাকে মানে কপালে যেটা আছে এটাই করে নিতে হবে। টাকা তো মানুষের কাছে দিবেন না, এখন এইটাতে ডাল ভাত খায় যা হয় এটাই জীবনে কাহিনী। এখন তারা চা পাওয়ার কিছু নাই, আর 5তলা বড় 5তলা বিল্ডিং হবার স্বপ্ন আর নাই। ঠিক আছে, ডাল ভাত খায়া চলতে পারি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবন থেকে এমন কিছু হারিয়ে গিয়েছে কিনা যেটি আপনি এখন আবার পুনরায় ফিরে পেতে চান? আমার জীবনের জায়গা জমি 5 কাঠা জায়গা আমি নষ্ট করে দিয়েছি, আমার আর কিছু নাই। 2টা মেয়ে ছিল, মেয়ে 2টা বিয়ে শাদী দিছি, ছেলে একটা আছে মাদ্রাসায় ভর্তি করে দিছি। লেখাপড়া করতাম, বুড়া বুড়ি 2জন আছে, এখন হকারি জীবন 400-500 টাকা ইনকাম যায় হয়, এটা ডাল ভাত খাওয়ার জীবন যাপন করি। ওকে, আপনার জন্য হচ্ছে পঞ্চম প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবনে আপনি কখনো কোনো ভুল করছেন কিনা, যে ভুলটার জন্য আপনি এখন এই হকারি ব্যবসা করতেছেন? এখন ভুল তো আমার তো জানা মতে তো করি না, কিন্তু আর ভুল হতেও পারে, মানুষ মাত্রই ভুল আছে। এখন এই ভুলের খাইসিরতের জন্য আল্লাহ পাক আমাকে মানে এই অবস্থায় রাখিছে। আর নিজের ভুল হয় চলার পথেই হোক আর যে কোনো কারণ বশত হোক, ভুল হতে পারে, হয়েছে, নাহলে আর এই কষ্ট হবে কেন বাবা? অজান্তে যদি হয় থাকে সেটা উপর আল্লাহ পাক জানে। ধরুন ছোটবেলায় আপনার মা আপনাকে একটা কাজ শিখতে দিচ্ছে, আপনি সেটা শিখেন নাই, এটা তো একটা ভুল ছিল না? ওইটা আমাকে যেটা কাজ শিখেছে আমরা ওইটাই আমি কাজ শিখেছিলাম ফার্স্টে, দোকানদারি করা, লোকের দোকানে কাজ করা। তো এই ছোটবেলা থেকে লোকের দোকানে কাজ করছি, ওইখানে লোকজন মানে কেমন ব্যবহার করতো তখন যখন? ওইখানে ব্যবহার
সময় গেলে ভালো করে, সময় গেলে খারাপ করে। দেখা যাচ্ছে একটু কাজে 19-20 হলে গাল গালামো বকা দকা এটা তো করবেই, এটা তো পরদিন। এদিন তো বলছে নিজ অধীন আর পর অধীন। সেদিন তিনি আমি মনে করেছি আপনার কারোর আর অধীন আর হবো না। যখন আর কবে আপনি সিদ্ধান্ত নিলেন? এটা আমি নিজে সিদ্ধান্ত আছে 98 সালে। কি হয়েছিল তখন আপনার সাথে? কিছুই হয়েছিল না, মানে তখন আমি নতুন একটা সাংসারিক জীবনে আসে। এখন আমরা ওই 500-700 টাকা বেতনে তো আমার তো পেট চলবে না। আর আমাকে একসময় বলছিল আমি তোকে একটা দোকান করে দেবো, তুই এখানে একটা ব্যবসা বাণিজ্য করে খাই। তো কোনো কারণ বসে দুই কথায় রাখার আগেতে আমি যখন চলে গেছিলাম, তখন আমি বললাম আমার তো কাজে তো আজ দিতে আমার সংসার চলবে না, তো আপনি একটা দোকান দেন, আমি ব্যবসা বাণিজ্য করে খাই, দোকানে যেটা ভাড়া লাগে সেটা দেবো। তো বলছিল না সেটা দেরি আছে। ঠিক আছে দেরি আছে, আপনি থাকেন, আমি চলে গেলাম বাড়িতে। এই যে সারাদিন বিক্রি করি, সারাদিন বিক্রি করে বাসায় যাই রাত 8টায় 9টার সময় যায়, আপনার দেন কাজে হাত দিয়ে নিম্নে রাত 4টা বাজে। আবার দেখে সকাল 10টায় 11টায় উঠে দেন গা গোসল ধুইটে ফ্রেশ ট্রেশ হয় বাড়াই এসে যে লোকের দুয়ার দেন ঘুরি 2 কেজি চালের জন্য। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন সেটি হচ্ছে আপনার যারা এখন হকারি করছে তাদের উদ্দেশ্যে যদি আমি 3টে উপদেশ দিতে বলি আপনাকে, তাহলে কি কি উপদেশ দিবেন? এখন দেখেন এই জীবনে হকারির পথে একটা জিনিসে মানুষের সঙ্গে চিটারি বাটপারি করা যাবে না, এবং যে জিনিসটা খাওয়াবে সুষ্ঠু এবং সুন্দর ভালো জিনিস খাওয়াতে হবে, এবং মানুষ যেন এতে কষ্ট না পায়। এই কষ্ট না পায় কারণ মানুষের মধ্যে বিজি থাকতে হবে, মানে মানুষ যেন সুনাম করে জিনিসটা তার জন্য ভালো, এবং ও কষ্ট করে নিয়ে এসে আমাদের খাওয়ায়, খুবই ভালো জিনিস, একটা পছন্দসই। 7ম প্রশ্ন হচ্ছে একটু মজার, সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি আলাউদ্দিনের চেরাগ হাতে পান এবং নিজের জীবনে 3টা ইচ্ছা পূরণ করার সুযোগ পান, তাহলে আপনি কোন 3টি ইচ্ছা পূরণ করবেন? আমাকে যদি আল্লাহ পাক আলাউদ্দিনের চেরাগ দেয় ধন দৌলত, কিন্তু আমার ওইটা চাওয়া পাওয়ার কিছু নাই। আমার চাওয়া পাওয়ার একটাই, আমাকে 2টা হাত 2টা শরীর, আমাকে যে সম্পূর্ণ আমার শরীরটা যে সুস্থ রাখে, এটাই হচ্ছে আমার ধন্যবাদ। আলাউদ্দিনের চেরাগের কাছে আমরা সবসময় যাচ্ছি, আল্লাহ পাকের কাছে। আমার বাবা মা আছে জীবিত যখন এখনো, ওনাকে যেন সম্পূর্ণ সুস্থ শরীরে ভালো রাখে। আমার বাল বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, বউ আছে, ভাই বাদের আছে, এদের জন্য সুন্দর ভালোভাবে রাখেন। আর আল্লাহ পাক আমাকে একটু হেদায়েত দেয়, তাকে যেন 5 ওয়াক্ত তার জন্য একটু স্মরণ করতে পারে। আল্লাহ পাক যদি তৌফিক দেয় তাহলে আমাকে যদি মক্কায় যদি নিয়ে যায় তাহলে যাবো, একটু মনের আশা আছে। 8ম এবং সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতের পরিকল্পনা একটা, এখন একটা ছেলে আছে, তাকে মানুষ করে একটু লেখাপড়া শিখাবো, একটা মনে একটা আশা আছে যতটুকু পারে। আর তারপরে ভবিষ্যতে টাকা পয়সা দেয় তাহলে সেরকম একটা বাড়ি ঘর একটা সুন্দর করে করিয়ে দেবো, এটাই। দর্শকবৃন্দ, আপনারা শুনলেন একজন হকারের বিষাদময় গল্পের 8টি প্রশ্নের উত্তর। আর এরই সাথে আমরা শেষ করছি আমাদের আজকের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।